হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আফরোজা শখের রান্নাঘরের সবাইকে স্বাগতম। কেমন আছো সবাই? ভিউয়ার্স, আমি আজকে করেছি পালং শাক দিয়ে পাবদা মাছ রান্না। পালং শাক দিয়ে পাবদা মাছ রান্না খেতে কিন্তু অনেক ভালো লাগে, খুব মজা হয়। তো তোমরা কে কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো, আমিও আছি আলহামদুলিল্লাহ। তো চলো ভিউয়ার্স, দেখে নেওয়া যাক পালং শাক দিয়ে পাবদা মাছ রান্নাটা আমি কীভাবে করেছি। তোমরা ভিডিওটির সম্পূর্ণ সঙ্গে থাকো। আমি প্রথমে পাবদা মাছগুলো ভেজে নেব। পাবদা মাছ দেখে বুঝতে পারছো পাবদা মাছগুলো কিন্তু বেশ বড় বড়। আমি পাবদা মাছ ভাজার জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ। এগুলো দিয়ে আমি পাবদা মাছটা ভেজে নেব। পাবদা মাছটা আমি হালকা করে ভেজে নিচ্ছি। হালকা করে ভাজা হয়ে গেলে মাছগুলো আমি উঠিয়ে নেব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এভাবেই বাকি মাছগুলো ভেজে উঠিয়ে নেব। পরিমাণ মতন তেল দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি মশলাগুলো। এখানে আমি আদা পেস্ট, রসুন পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিলাম সামান্য জিরের গুঁড়া। এগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। ভিউয়ার্স, এখানে আমি কাটা পেঁয়াজ দিয়েছি ঠিকই, আমি এখানে পেঁয়াজ বাটাটাও ব্যবহার করব। দিয়ে দিলাম এখানে আমি বাটা পেঁয়াজ। এখন আমি মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব, যাতে করে মশলার কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা পালং শাকগুলো। পালং শাক দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এখন আমি এটাকে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। ফিরে এলাম কিছুক্ষণ পর। পালং শাকটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আমি ভালোভাবে আবারও নেড়ে দিচ্ছি। পালং শাকটা ভালোভাবে নেড়ে দিয়ে এখন আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো, মানে পাবদা মাছগুলো। এখন আমি মাছগুলো সুন্দরভাবে সেট করে দিব, মানে সুন্দরভাবে বসিয়ে দেব। মাছগুলো দেওয়া হয়ে গিয়েছে, দিয়ে দিলাম এখানে 6-7টা কাঁচামরিচ। আর আমি আগেও বলেছি বা দেখিয়েছি, এখন আমি দেখিয়ে দিলাম কাঁচামরিচটা কিন্তু আমি মাথা থেকে একটুখানি চিড়ে দিই। মাছটা দিয়ে আমি ঢেকে দিলাম। ফিরে এলাম কিছুক্ষণ পর। এখন আমি একদম হালকা করে মাছগুলো একটু উল্টিয়ে দেব। খুব সাবধানে উল্টাতে হবে, যেহেতু পাবদা মাছ নরম মাছ, বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে। তাই আমি হালকাভাবে মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, এখানে কিন্তু আমি তেমন কোনো পানি ব্যবহার করিনি, তোমরা নিশ্চয়ই দেখেছ। মাছটা আমি ভালোভাবে উল্টিয়ে দিয়ে প্রয়োজনে নাড়ার সময় বা উল্টিয়ে দেওয়ার সময় তোমরা আরেকটা খুন্তি বা হাতার ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম এখানে সামান্য পানি। এই মেজারমেন্ট কাপের 1 কাপ আছে, দিয়ে আমি ঢেকে দিলাম। ফিরে এলাম 6-7 মিনিট পরে। এখন আমি এটাকে একটু লবণটা দেখে নেব যে ঠিকঠাক আছে কিনা। ভিউয়ার্স, লবণটা একদম পারফেক্ট আছে, আমার এক্সট্রা লবণ দিতে হয়নি। দিয়ে দিলাম উপর দিয়ে সামান্য টালা জিরের গুঁড়া। শাকে সাধারণত জিরা ব্যবহার করতে হয় না, কিন্তু আমি জিরা দিলাম কারণ যেহেতু মাছ রান্না, সেই জন্য জিরাটা দিতে হয়েছে। এখন আমি এটাকে আর 2-3 মিনিট রান্না করে নামিয়ে নেব। মাছটা রান্না হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। হয়ে গেল পালং শাক দিয়ে পাবদা মাছ রান্না। তো ভিউয়ার্স, কেমন লাগলো তোমাদের? তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, এইভাবে তো অবশ্যই তোমরা রান্না করে খেয়ে দেখবে, আশা করি খারাপ লাগবে না। তো ভিউয়ার্স, তোমরা ভিডিওটি দেখবে এবং আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে করে আমার প্রতিটি রান্না তোমরা প্রথমেই পেয়ে যাও। আল্লাহ হাফেজ।